লাগাইয়া সুন্দর করে একটা লাশ বানায় ফেললো। মাথার মধ্যে একটা পাতার মধ্যে একটা বান, মাথার মধ্যে একটা বান দেয়, এমন একটা বান দেয় মনে হয় যেন চকলেটের মতন হয়ে গেছে। চক্ষু বন্ধ করে দেখো কেমন দেখা যায়। আমার তোমার গায়ে যখন এই কাপড় এসে যাবে কেমন দেখা যায়। আমাকে চতুর্দিক থেকে মানুষ দেখার জন্য আসবে, জানাজার জন্য তৈরি হয়ে যাইবে। ওই খাটের মধ্যে শোয়া 4 তাকবীরের জানাজার নামাজ পড়াইয়া 4 জনের কাঁধে নিয়া ওই কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই মুর্দার কবর দিকে তাকায় দেখে নাফরমান জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলতেছে। সাপ বেচ্ছুগুলা তার দিকে হা করিয়া তাকায় রইছে, মনে হয় যেন চক্ষু দিয়া জাহান্নামের আগুনের ঝিলকি বাইর হইতেছে। ওই নাফরমান খাটের তাকিয়া বলতেছে, ভাই ওই কবর দিকে তাকায় দেখো কত সাপ আমার দিকে তাকায় রইছে। জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলতেছে। আমাকে এই কবরস্থানে লইয়া যাইও না। কে কার কথা শোনে? কেউ শোনে না। ওই কবরের পশ্চিম পাশে খাটটা রাখিয়া 2 জন মানুষ কবরের লাফ দিয়া নামিয়া যায়। ডাক দেবে, দাও আমার ভাইয়ের লাশটাকে আমার হাতে দাও, জনমের মতো শেষ ওয়ানটা শোয়া দে, হয়তো আর জীবনে দেখব না, আর তোর কোনদিন দুনিয়ায় আসবে না। শেষ ওয়ানটা শোয়া দিছে। বাঁশের পাতুর দিয়া, কলা বাঁশের চাল দিয়া আরে মাটি চাপা দেয়। কি যে অন্ধকার, কোথাও কোনো আলো নাই, বাতাস নাই, চতুর্দিকে অন্ধকার। ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, বুকের উপর মাটির চাপা, বাইগা যাইতে পারবা না। কবর দেয়া শেষ করে যা চলে যায়। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 2 জন বাহিনী চলে আসে। আইসা বয়ে বলে যে, মার রব্বুক, তোমার প্রভুকে। বলে, আরে লাদ্রি, আমি তো কিছুই বুঝি না, কিসের সওয়াল করতেছো, কি বলতেছ? এবার বলতে হবে আমার দিন, তোমার দিন কি? বলে, আরে লাদ্রি, আমার হাজার রজুল কয় লাদ্রি, কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা ডাকতে বলবে, মালিক, তোমার এই নাফরমান কোন প্রশ্নের জবাব দিতে পারে না, এখন কি করব? আমার মাওলা ডাকতে বলে, ও ফেরেশতার দল, জাহান্নামে চলিয়া যাও, জাহান্নামের কয়লা দিয়ে একটা টুসুক বানাও, জাহান্নামের কয়লা দিয়ে একটা লেপ বানাও, টুসুকটা বিছায়া লেপটা গায়ে দিয়ে নাট মারিয়া দাও, নাট মারিয়া দাও, চতুর্দিকে আগুন লাগাইয়া দাও। ওই নাফরমান কত সুযোগ পাইছে, কত সময় পাইছে, একটা তো নামাজও ঠিক মতো পড়ে নাই, পর্দা পুশিদার কোনো খবর নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, মন চাহে জিন্দগি করিয়া কাটাইছে। এই নাফরমানকে সুযোগ আর দেওয়া হবে না। ওই জাহান্নামের আগুন শুরু হইয়া যাইবে, চতুর্দিকে আর ভাগার জায়গা হবে না। এই জন্য বলি, মাওলার জিকির বেশি বেশি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল গাঁজা খাও,
5 ওয়াক্ত নামাজ পড়িয়া মাওলার জিকির আদায় করিয়া মাওলাকে সন্তুষ্ট করিয়া কবরে যাও, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মাওলার জিকির করব, খুব খেলার সহ জিকির করব। যখন দুরূদ শরীফ পড়ব খেয়াল করব আমার দুরূদ রোজায় আথারে পৌঁছতেছে। যখন ইস্তেগফার বলব খেয়াল করব মালিক জীবনে যত গুনাহ করছি মাফ করিয়া দেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। জবানে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। খেয়াল করব আমার মাওলাই আমার দিকে চাইয়াই রইছে। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করব নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে বলবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে। জবানে বলবো আল্লাহ আল্লাহ। খেয়াল করব আমার মাওলার নাক এবং কবরের ঢাল জায়গার মধ্যে তাকাই রইছে। আমার মাওলাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি। আমার মাওলা ডাক দে বলে বান্দা বোলাও কা, আমি তো তোর দিকে চাইয়াই রইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা